নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বাড়িতে একঘেয়ে যদি ব্রেকফাস্ট বা টিফিন খেতে খেতে মুখে আর ভালো না লাগে, তাহলে সুজি দিয়ে এই ব্রেকফাস্টটি তোমরা তৈরি করে নিতে পারো। খেতে অসম্ভব ভালো হয়। মাত্র 10 মিনিটের মধ্যে এই ব্রেকফাস্টটি তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। আমি কাপ মেপে জল নিয়ে নিচ্ছি 1.5 কাপ। তো জলটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এইভাবে আমি সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা উষ্ণ গরম জল দিয়েও সুজিটা ভিজিয়ে রাখতে পারো। তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে কিছুটা পরিমাণে চীনা বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। তোমরা টক দইয়ের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারো। তো এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি এখানে ডেসিকেটেড কোকোনাট পাউডার 1 চামচ আর দিয়ে দিচ্ছি 4টে রসুন আর দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ জল। এই বাদামের চাটনিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা মাত্র 2 মিনিটেই এই বাদামের চাটনিটা তৈরি করে নিতে পারবে। তো দেখো, আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, তো বাটির মধ্যে চাটনিটা ঢেলে নেব। এবার এখানে তড়কা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। 1/2 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা, 2টো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এবার আমি তড়কাটা চাটনির উপর দিয়ে দিচ্ছি। তো এখানে আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার আমি চাটনিটা সাইডে সরিয়ে রাখব। এখানে রেস্টে রাখা সুজির বোলটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি রেস্টে রাখা সুজিটা আবার একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটাই ফুলে উঠেছে। এবার মিক্সিং জারের মধ্যে আমি ভিজানো সুজিটা নিয়ে নিচ্ছি। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। ঢাকনা দিয়ে আমি সুজির একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে সুজির পেস্টটা হয়ে গেছে। এখন একটু সাইডে সরিয়ে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। তো বোলের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটার ঘনত্ব তোমরা দেখেই বুঝতে পারছো, এরকমই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। এখন আমি বোলটা সাইডে সরিয়ে রাখছি। এখন গ্যাসে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1/2 চামচ জিরে আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার হালকা আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু অবশ্যই হালকা করে ভাজবে, কড়া করে ভাজবে না। হালকা করে ভেজে নেওয়ার পর আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা কারি পাতাটাও অ্যাড করতে পারো। তো এখানে ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তরকাটা আমি এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটা কিন্তু দিলে কি ব্রেকফাস্টে অনেকে কিন্তু বুক জ্বালা করে বা গ্যাসের সমস্যা হয়, জোয়ান দিলে কিন্তু সেই সমস্যাটা হবে না। তো জোয়ানটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে আমার মিশানো হয়ে গেছে। এখন আমি সাইডে সরিয়ে নেব। সাইডে সরিয়ে রেখে এখানে আমি গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তারপর 1 হাতা ব্যাটার এইভাবে আমি দিয়ে নিচ্ছি।
দিয়ে ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবে। তো কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার নাস্তাটা আমি উল্টে দেব। উল্টে দিয়ে আমি এইভাবে হালকা করে একটু নেড়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। তো দেখো আমাদের দারুণ স্বাদের এই সুজির নাস্তাটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাদবাকি নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। একে একে নাস্তাগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই সুজির নাস্তা রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে। আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। তোমরা এই সুজির নাস্তাটি ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে দিতে পারবে। তো খুবই অল্প সময়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবে। তো দেখো একদম সফট তুলোর মতো নরম হয়। এই নাস্তাটি তোমরা নারকেলের চাটনি বা বাদামের চাটনির সঙ্গে খেতে পারবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।